এর আগে একটু জানতে চাই যে অভিযোগ যেটা আসছে চাঁদাবাজির, সে সম্পর্কে আগে কোনো তথ্য ছিল কিনা আপনাদের কাছে? না, চাঁদাবাজির তথ্য ইতিপূর্বে জানা গেছে যে কাউন্টারের বিভিন্ন কাউন্টার দখল নিয়ে বিভিন্ন ঝামেলা চলতেছে। আমাকে এমপি মহোদয় আমাকে জানাইছিল, আমি সেটা আরো 2 মাস আগে বলেছি যে এখানে দুই পক্ষ কাউন্টার নিয়ে তারা ঝামেলা করছে। কোনোভাবে কোনো পক্ষ যেন সাধারণ মানুষের কোনো দুর্ভোগ না আনতে পারে, এবং যারা এর সাথে জড়িত অবশ্যই আপনি তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবেন। এটা আমি আরো 2 মাস আগে যখন শুনেছি তখনই ব্যবস্থা নেওয়া। আচ্ছা, আমি একটু প্রশ্ন করি, দুই পক্ষটাকে প্লিজ, দুই পক্ষটা কি এখানে যে দুই পক্ষটা যে আজকের হলো কাউন্টার আর ওই চাঁদাবাজ? আমাদের কাছে শুনেন, আমাদের কাছে অভিযোগ দলীয় প্রভাব বিস্তার করে দুই পক্ষ এখানে প্রভাব বিস্তার করার চেষ্টা করছে। এক পক্ষ চাঁদাবাজি করবে, আর এক পক্ষ সেটা বাধা দেওয়ার চেষ্টা করছে। ঠিক আছে, তো যে পক্ষ চাঁদাবাজি করার উদ্দেশ্যে এখানে দখলদারিত্ব করতে আসে তার ব্যাপারে কিন্তু আমি ওসি সাহেবকে বলেছি, এবং সেই ঘটনার সত্যতা প্রমাণ এখন ব্যাপারটা উনি দেখবেন, তদন্তাধীন। বড় কথা হলো যে আইন সবার জন্য সমান, অপরাধী সে যেই হোক না কেন তাকে আইনের আওতায় আসতে হবে। হ্যাঁ, তো সেই জায়গায় আপনারা দেখছেন যে সারা দেশব্যাপী চাঁদাবাজের বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, যারা অস্ত্রধারী সন্ত্রাসী তাদের বিরুদ্ধে চিরুনি অভিযান চলছে।